আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা একটা নতুন সোশ্যাল মিডিয়া সাইট পিন্টারেস্টে কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কিভাবে ওখানে বিজনেস প্রোফাইল সেট আপ করা যায়, এই বিষয়টা আমরা দেখব। পিন্টারেস্ট সম্পর্কে ধারণা আছে কিনা আপনাদের? ইয়েস অথবা নো লিখে জানান। আচ্ছা, ম্যাক্সিমামই তো নো লিখছেন। ওকে, তাহলে আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি, সবাই একটু মনোযোগী হবেন। আচ্ছা, ঠিক আছে। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট 1 মিনিট। কে লিখলো? শাকিল। হ্যাঁ জি, ফারজানা আপু, আপনি তো আমার কথা না শুনে স্ক্রিন শেয়ার করে দিলেন। আগে আমার ইনস্ট্রাকশন শুনতে হবে আপু। আপনাদের মধ্যে থেকে সবার আগে কে লিখলো? কাজী শরফুদ্দিন। আচ্ছা, কাজী শরফুদ্দিন, আপনি একটু মাইক্রোফোনটা আনমিউট করেন। কাজী শরফুদ্দিন, মাইক্রোফোনটা আনমিউট করবেন। পিসি নাই। কিসে জয়েন আছেন? ওই মোবাইলে জয়েন আছে, মোবাইলে। তো আপনি ইয়েস লিখলেন কেন? নো লিখছি আমি, দেখেন আপনি ইয়াতে আর কি। আচ্ছা ঠিক আছে, মিউট হন। ওকে ম্যাম। আচ্ছা, মাকসুদুল আলম, মাইক্রোফোনটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিসে জয়েন আছেন ভাইয়া? ল্যাপটপ। আপনার ইয়ে আছে নাকি, অ্যাকাউন্ট আছে নাকি না, পিন্টারেস্টে? নাই। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করে দেন। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে কাইন্ডলি একটু অ্যাপ্রুভ করে দেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে যান। ওই যে উপর থেকে 2 নাম্বার জুমের নিচেই তো ক্রোম ব্রাউজার। না, আপনি ছাড়েন, আমি দেখাচ্ছি। আপনি মাউসটা ছেড়ে দেন। কাজ করছে না এখান থেকে। জুমের নিচে গুগল ক্রোমের যে ব্রাউজারটা আছে, এটা ওপেন করেন। যে কোনো একটা পিক করেন। গেস্ট মোডে আবার গেলেন কেন? আচ্ছা মাকসুদ ভাই, 1 মিনিট। আমি অন্য কাউকে নেই, হ্যাঁ, যে হচ্ছে ক্লাসটাতে একটু আমাকে কোঅপারেট করতে পারবে, আমি এমন কাউকে একটু পিক করি কাইন্ডলি। ক্লাসটা ভালো মতো বোঝার জন্য এটা একটু দরকার। অনেক অনেক স্ক্রিন শেয়ার করেন। অনেক ইসলাম, মাইক্রোফোনটা আনমিউট করবেন আর স্ক্রিনটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার করে দেন। একটু ম্যাম, 1 মিনিট। ঠিক আছে। আচ্ছা, লেখো, কিছু হবে না, লেখা কমপ্লিট করো। ঠিক আছে, সুন্দরভাবে লেখো। তুমি করো। দাও, মাকে দাও।
স্ক্রিনটা শেয়ার করে দেন। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে যান, যে কোনো একটা ক্রোম ব্রাউজারে যান। একটা ব্রাউজার ওপেন করেন। ঠিক আছে। আচ্ছা অনিক, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি একটু কাইন্ডলি অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, তো আমরা যে কোনো একটা ব্রাউজারে আসলাম, এসে পরে এখানে টাইপ করছি হচ্ছে পিন্টারেস্ট লিখে। আচ্ছা, এমন লেখা উঠতেছে কেন আপনার এখানে? আপনার এখানে কি বাংলায় ইয়ে করা ল্যাঙ্গুয়েজটা? পিন্টারেস্ট টাইপ করেন, PINTEREST। PIN, ওই যে 2 নম্বরে। হ্যাঁ। আচ্ছা, পিন্টারেস্ট সম্পর্কে আমরা আগে একটু ধারণা নেই। অনেক, আপনার স্ক্রিনটা অনেক বড় দেখাচ্ছে, আপনি কন্ট্রোল বাটনটা চেপে ধরে মাইনাসে ক্লিক করেন। কিবোর্ডের কন্ট্রোল মাইনাস, কিবোর্ডে। হ্যাঁ ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস। আপনি এই ব্রাউজার থেকে সাইন আউট করা নাকি? এখানে সাইন ইন করেন, যে কোনো একটা মেইল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করেন। নিচে যান, নিচে গিয়ে নট নাও করে দেন। ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে নতুন একটা সাইট পিন্টারেস্টে হচ্ছে আমরা পিন্টারেস্ট সম্পর্কে জানবো, পাশাপাশি পিন্টারেস্টে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেটা দেখবো। তো তার আগে পিন্টারেস্ট সম্পর্কে আমরা একটু ছোট ইন্ট্রো জেনে নেই। আমরা ফেসবুক ইউজ করি, আমরা ইনস্টাগ্রাম ইউজ করি, টুইটার ইউজ করি, এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে পিন্টারেস্ট। তবে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে তার থেকে পিন্টারেস্টের একটু ভিন্নতা আছে। পিন্টারেস্টটা মূলত হচ্ছে একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে হচ্ছে ইমেজ শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে সোশ্যালাইজিংটা করা হয়, বা ইমেজ, যদি সহজভাবে বলি, এখানে ইমেজ পোস্ট করা হয় আর হচ্ছে ভিডিও পোস্ট করা হয়। মেইনলি ইমেজ আর ভিডিও পোস্টিং এর মাধ্যমে হচ্ছে এই অ্যাকাউন্টটা ম্যানেজ করা হয়। তো পিন্টারেস্টের ইউজার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যারা সিটিজেন আছে, এনারাই হচ্ছে মূলত পিন্টারেস্টের মূল ইউজার। মাহফুজুর, আচ্ছা, আপনারা ভিডিও ক্যামেরা কেন অন করে রেখেছেন ভাই? যাদের ক্যামেরা অন করা, ক্যামেরা অফ করেন। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যেসব সিটিজেনরা আছে ইনারা হচ্ছে পিন্টারেস্টের মূল ইউজার। আর আমাদের যারা আমরা ডেভেলপিং কান্ট্রি আছি, এই দেশগুলোতে, বিশেষ করে সাবকন্টিনেন্টে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখানে হচ্ছে পিন্টারেস্টটা ইউজ করা বা পিন্টারেস্ট অ্যাকাউন্টটা হচ্ছে ম্যানেজ করার পারমিশনটা নাই।
ঠিক আছে, তো আপনারা যদি গুগলে একটু সার্চ করেন যে কোন কোন দেশে হচ্ছে পিন্টারেস্টে ম্যানেজ করা বা পিন্টারেস্টে অ্যাকাউন্ট রাখার পারমিশন নাই, তাহলে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো কান্ট্রি আছে। তো আ- বছর খানেক আগেও, বছর বলতে 1-1.5 বছর আগেও আমরা খুব সহজে বাংলাদেশে বসে আমাদের ক্লায়েন্টের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা হচ্ছে আমরা ম্যানেজ করতে পারতাম, ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে পারতাম, খুব ইজিলি করা যেত। কিন্তু এখন হচ্ছে পিন্টারেস্ট কি করেছে, এই রেস্ট্রিক্টেড করে দিয়েছে কিছু কিছু দেশে। তার মধ্যে বাংলাদেশও একটা দেশ, এখান থেকে হচ্ছে খুব সহজে আমরা পিন্টারেস্টটা ব্যবহার করতে পারছি না। তো এই কারণে আমাদেরকে কি করতে হয়, ভিপিএন ভিপিএন এর হেল্প নিতে হয়। ভিপিএন কানেক্ট করে আমাদের লোকেশনটাকে চেঞ্জ করে দেন হচ্ছে আমরা আমাদের নিজেদের পিন্টারেস্ট অ্যাকাউন্টও রাখতে পারি, পাশাপাশি বায়ারদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের ম্যানেজমেন্টের কাজটাও আমরা করতে পারি। ঠিক আছে, তো পিন্টারেস্টের মূল কাজটা কি সেটা একটু বলি, একটু সবাই মনোযোগী হবেন ক্লাসটাতে। পিন্টারেস্ট খুব ইন্টারেস্টিং একটা সোশ্যাল মিডিয়া সাইট, এখানে কাজ করতে খুব মজা লাগবে আপনাদের। যাদের হচ্ছে ডিজাইনিং এর ইয়ে আছে, আম, যারা ডিজাইনিং এ ইন্টারেস্টেড, এদের জন্য খুবই ভালো একটা সাইট পিন্টারেস্ট। বলো। ঠিক আছে মা, ক্লাস শেষে করে দিব, এখন রেখে দাও বক্সে। না না না, এভাবে ইয়ে করলে নষ্ট হয়ে যাবে, মা করে দিব। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে পিন্টারেস্টের মূল কাজটা কি সেটা একটু বলি। পিন্টারেস্টের মাধ্যমে আমরা কি করতে পারি, ধরুন আপনার আপনার বা আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে, তার যদি কোনো ই কমার্স সাইট থাকে বা উ কমার্স সাইট থাকে, তার যদি শপিফাই থাকে বা ইটসি স্টোর থাকে, বা ইভেন ইউটিউব চ্যানেলেও আমরা হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারি পিন্টারেস্টটা ব্যবহার করে। ঠিক আছে, তো পিন্টারেস্টটাকে মূলত একটা থার্ড পার্টি টুল বা একটা ব্রোকারও বলতে পারেন, আপনার ব্রোকার হিসেবে কাজ করে। পিন্টারেস্টের মূল কাজ হচ্ছে যে ট্রাফিক জেনারেট করা, অর্গানিক ট্রাফিকের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে পিন্টারেস্ট। এখানে পেইড মেথডটা হচ্ছে অত বেশি কাজ করে না। আচ্ছা, ডিসকানেক্টেড হয়ে গেল নাকি অনেক? অনেক আবার স্ক্রিনটা শেয়ার করে দেন। তো অর্গানিক্যালি মানে হিউজ পরিমাণে ট্রাফিক আমরা পেতে পারি পিন্টারেস্টটাকে ব্যবহার করে। তো তো এটাই বলতে চাইছিলাম যে পিন্টারেস্টের মাধ্যমে আমরা কি করতে পারি, যে আমাদের বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে হচ্ছে হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারি। কি ব্যাপার, স্ক্রিন কোথায়? অনেক আপনাকে স্ক্রিন শেয়ার করতে বললাম তো আমি, তো ডিসকানেক্টেড হয়ে গেছে। কারেন্ট চলে গেছে? আচ্ছা, কারেন্ট চলে গেলে আরেকজন বলেন কার আছে, কে ল্যাপটপ থেকে আছেন? শহীদুল ইসলাম, দ্রুত করে ফেলেন। শহীদুল ইসলাম, দ্রুত স্ক্রিন শেয়ার করেন। রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাপ্রুভ করেন। ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারে যান, গিয়ে পিন্টারেস্ট টাইপ করেন। আচ্ছা, তো পিন্টারেস্ট সম্পর্কে একটু বলতে থাকি আমি, আপনারা একটু শুনবেন। যে পিন্টারেস্টের মাধ্যমে কি করতে পারি, আমরা অর্গানিক ট্রাফিক হচ্ছে জেনারেট করতে পারি। তো ইউটিউব চ্যানেলেও কিন্তু পিন্টারেস্টের মাধ্যমে হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করা যায়। আচ্ছা, আপনার বাকি যেই ট্যাবগুলো ওপেন আছে ফেসবুকের, সেগুলো অফ করে দেন, ক্যানভা থাক, ক্যানভা কাজে লাগবে আমাদের। ফেসবুক গুলো অফ করে দেন, ক্যানভাটাও অফ করে দেন। এখন হচ্ছে আমি একটা ইয়ে করব, এক্সটেনশন নিব। তো ভিপিএন এর ব্যাপারে একটু বলি। ভিপিএন আপনারা যে কোনোটাই ব্যবহার করতে পারেন, যে যেটাতে নেটওয়ার্কটা ভালো পান, যে কোনো ভিপিএন এক্সটেনশনটা অ্যাড করে নিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। তো বিভিন্ন রকমের ভিপিএন আছে, নর্ড ভিপিএন আছে, এইচএমএ আছে, টার্বো আছে, টাচ ভিপিএন আছে, উইন্ডস্ক্রাইব আছে, যার যেটাতে ভালো নেটওয়ার্ক পাবেন সেটাই হচ্ছে ইউজ করবেন।
তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ক্লাসে। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে উইন্ডস্ক্রাইব একটা ভিপিএন আছে। আমি এটার এক্সটেনশনটা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। পিন্টারেস্টে আমরা একটু পরে যাব, আগে হচ্ছে ভিপিএনটা কানেক্ট করে নিব। তো ভিপিএন কেন কানেক্ট করছি সেটা কিন্তু ক্লাসে বললাম, যে আমরা পিন্টারেস্টে হচ্ছে খুব সহজে বাংলাদেশ থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো না। এর জন্য হচ্ছে আমাদেরকে ভিপিএন কানেক্ট করে নিতে হবে। তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের একটা এক্সটেনশন আমি অ্যাড করব। নাম হচ্ছে উইন্ডস্ক্রাইব। উইন্ডস্ক্রাইব লিখে সার্চ করবেন। এখান থেকে একটু দেখে নিব আমি। ফ্রি ভিপিএন অ্যান্ড অ্যাড ব্লকার এটাতে যাই। আচ্ছা, এখান থেকে ডাউনলোড করতে বলবো। আমি ডাউনলোড করবো না, আমি হচ্ছে এক্সটেনশন অ্যাড করব। আমি একটু ব্যাকে যাব। ভিপিএন ফর ক্রোম এটাতে যাব। এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম করব। অ্যাড এক্সটেনশন। এক্সটেনশনটা অ্যাড হবে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে আমাদের, আমরা একটু ওপেন করে দেখি। এই যে দেখেন, উইন্ডস্ক্রাবের এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এটাকে একটু পিন করে দিই, তাহলে বাইরে চলে আসবে। এখন হচ্ছে এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো সব অ্যাপেরই ফ্রি ভার্সন, প্রো ভার্সন আছে। তো ফ্রি ভার্সনে আপাতত আমরা হচ্ছে কাজ করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। যখন প্রো ভার্সন লাগবে তখন প্রো ভার্সন পারচেস করতে পারবো। তো আমি ফ্রি অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। গেট স্টার্টেড করবো এখান থেকে। তো এই যে ফ্রি প্ল্যান আছে, প্রো প্ল্যান আছে, তো আমরা ফ্রি যেটা সেটাকে পিক করব। এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিতে হচ্ছে। তো এখানে যে কোনোটাই আপনি দিতে পারেন। যদি অলরেডি টেকেন হয় তাহলে হচ্ছে আমরা অন্যটা নিব। আচ্ছা, 1 মিনিট। চুজ ইউজার নেম। শহীদুল 24 দিয়ে দিই, কারণ এই নামগুলো কমন, তো এগুলো ইউজার নেম অলরেডি অন্য কেউ ইউজ করে ফেলেছে হয়তো বা। এই কারণে আমি এখানে 24 এটা দিয়ে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিতে হয়, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আরেকবার লিখতে হবে, দুবার দিতে হবে। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এটা অপশনাল, তারপর আমরা ইমেলটা ইউজ করব। এটা দিব নাকি শহীদুল ভাই? অথবা আপনি টাইপ করে লেখেন। আপুকে দেখাও, আপু বলে দেবে। আচ্ছা, তো এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব। দেওয়ার পর আমরা হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে পরে আমাদের দেখাবে যে ইউজার নেমটা অলরেডি কেউ ইউজ করেছে কিনা, বা হচ্ছে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। আচ্ছা, পাসওয়ার্ড ম্যাচ করেনি, আরেকবার লিখছি আমি।
এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। এই যে এই ক্যাপচাটা এখানে আমরা ফিল আপ করে নিব। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। আচ্ছা, আমাদের হচ্ছে ভিপিএন এ আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন আমরা এটাকে কিভাবে ইউজ করব সেটা দেখেন। এখানে ভিপিএনটাকে আমাদের কানেক্ট করে নিতে হবে। এখান থেকে গেটস লগ ইনে যাব, আমরা লগ ইন করবো এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখানে পাসওয়ার্ডটা দিব। দিয়ে লগ ইন করবো। কেন, সমস্যা কি হলো? নাম কি এটাই দিয়েছিলাম না, ইউজার নেমটা শহীদুল 24ই তো দিয়েছিলাম। আচ্ছা, আরেকবার ট্রাই করে দেখি। ইউজার নেম কি দিয়েছিলাম? SH। তো বলেন না কেন? SH ছিল আপনার নামে। ঠিক আছে, তো এখানে একটা টিউটোরিয়াল দেখাবে, তো আমি টিউটোরিয়াল দেখতে চাচ্ছি না, আমি স্কিপ করে যাব। ব্যাস, আমাদের ভিপিএনটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের কাজ কি হচ্ছে, আমাদেরকে লোকেশনটাকে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, আমাদের লোকেশন এখনো বাংলাদেশই দেখাচ্ছে। এখান থেকে লোকেশন মেনুতে আসবো। এই যে গ্লোব যেটা আছে, এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই দেশি বায়ার হবে, যেই দেশি বায়ার হবে সেই দেশি বায়ারের লোকেশনটা এখানে সেট করবেন। এখন আপনার যদি ইউএস এর বায়ার হয় সেক্ষেত্রে আপনি ইউএসএ আম, হচ্ছে ইউএস এর যে কোনো একটা লোকেশন এখানে সেট করে দিবেন। আপনার যদি ফ্রান্সের বায়ার হয় ফ্রান্স সেট করবেন, কানাডার বায়ার হলে কানাডা দিবেন, অস্ট্রেলিয়ার বায়ার হলে অস্ট্রেলিয়া সেট করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা লোকেশন এখানে সেট করে দিই। তো যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি, এই যে দেখেন আপগ্রেড লেখা থাকবে যেগুলোর পাশে, এই লোকেশন গুলো আপনারা নিতে পারবেন না। ঠিক আছে, ফ্রি ভার্সন ইউজ করলে ফ্রিতে যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। ওই চলে গেল। আচ্ছা, ওয়াশিংটন ডিসি দিয়ে দেখি আমি। আচ্ছা, আমি এই লোকেশনটা দিলাম। এখন এখন আমরা করব কি, পিন্টারেস্টে অ্যাকাউন্ট করার চেষ্টা করব। তো পিন্টারেস্টে যখনই কাজ করব আমরা, শুরুতেই হচ্ছে ভিপিএনটাকে কানেক্ট করে নিতে হবে। আর ব্রাউজারের এক্সটেনশনে হচ্ছে এটা যখন কানেক্ট থাকে, আপনি যখনই ব্রাউজারটা ওপেন করবেন এটা সাথে সাথে হচ্ছে কানেক্ট হয়ে যায়। ঠিক আছে, আপনাকে ম্যানুয়ালি এটাকে ডিসকানেক্ট করতে হবে। কানেক্টটা অটোমেটিক্যালি হয়, ডিসকানেক্টটা ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা, তো আমাদের এই যে গ্রিন লাইট জ্বলা মানে হচ্ছে এটা কানেক্টেড অবস্থায় আছে। আমরা পিন্টারেস্টে অ্যাকাউন্ট করা ট্রাই করব, খুব একটা ইজি হবে না। ঠিক আছে, খুব সহজে কিন্তু পারা যাবে না। কয়েকটা মেইল অ্যাড্রেস দিয়ে বারবার ট্রাই করতে হবে। দেখা যায় যে একটা অ্যাকাউন্ট করে করে দেওয়ার পর হচ্ছে এটা ডিঅ্যাক্টিভেট করে দিবে ওরা। আর ডিঅ্যাক্টিভেট করে দিলে এটা রিকভারি করার কোনো চান্স নাই। আপনার কাজ হচ্ছে যে ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে নিয়ে দেন নতুন একটা মেইল অ্যাড্রেস দিয়ে আরেকবার ট্রাই করা। ঠিক আছে,
অ্যাকাউন্ট করার সাথে সাথে ডিঅ্যাক্টিভেট করে দেয়। একটু কয়েকবার ট্রাই করে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাগে। আচ্ছা, তো এখান থেকে আমরা পিন্টারেস্টে চলে যাব। দেখা যায় যে জিমেইলটা যেটা আমরা ইউজ করি, এগুলো হয়তো বা ওদের কোনো ট্র্যাকার আছে। ওরা ট্র্যাক করে কি ধরে ফেলেই মনে হয় যে আমাদের লোকেশনটা বাংলাদেশ থেকে করছি, কিন্তু বায়ারদের জন্য যখন আমরা অ্যাকাউন্ট করি, বায়ারদের জিমেইল দিয়ে যখন অ্যাকাউন্ট করি তখন এই প্রবলেম হয় না। তাদের অ্যাকাউন্টগুলো খুব দ্রুতই হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি। একটু সময় লাগবে, ভিপিএন যেহেতু কানেক্ট করা, নেটটা একটু স্লো হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে নতুন ভাবে যেহেতু আমরা অ্যাকাউন্ট করছি, আমরা সাইন আপ এই অপশনে যাব। একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ডেট অফ বার্থটা লিখতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। তা আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব। শহীদুল, একটা ইমেল অ্যাড্রেস দেন। যেটা শো করছে এটা দিতে চাইছেন? দেন, আপনার যেটা ভালো লাগে সেটা দেন। এটা কয়েকবার ট্রাই করে করতে হবে। গুগল অ্যাকাউন্ট দিয়ে করছেন? একটা ইমেল দিয়ে করলে ভালো হতো। ইমেল টাইপ করেন, বা চাইলে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটাও আপনারা যেতে পারেন, কিন্তু আমি পছন্দ করি হচ্ছে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করাটা। পাসওয়ার্ড দিয়ে দেন। এখানে আমাদের বার্থডেট দিতে হবে। তো সবাই ট্রাই করবেন যে 21 বছরের উপরে যে কোনো একটা বয়স সেট করতে। আচ্ছা, আমি করছি, আমি আমি হেল্প করছি আপনাকে, ওয়েট। এখান থেকে এই যে এটাকে ড্রপ ডাউন করলে হচ্ছে বের হয়ে যায়। সালটা বলেন। এখান থেকে নিচে স্ক্রল করেন, সাল আসবে। কোন সাল? এটা তো বেড়েই যাচ্ছে, ওইদিকে যান। আপনি এখানে আগে লিখলেন কেন? কোনটা সাল, কোনটা সিলেক্ট করেন। বা এখানে এক্সাক্ট যে আপনার জন্মসালটা লিখতে হবে এরকম কোনো বিষয় নাই। ঠিক আছে, এখানে এনআইডি ভেরিফিকেশনের কোনো প্রবলেম নাই। শুধু ট্রাই করবেন যে 21 বছরের উপরে একটা বয়স সেট করতে। ঠিক আছে, কন্টিনিউতে যান, রেড বাটনটাতে ক্লিক করেন। এই যে প্রবলেম করবে, আমরা একটু ওয়েট করব, আর না হলে পরে হচ্ছে আমরা আরেকটা মেল দিয়ে ট্রাই করব। আচ্ছা, জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। একটু ওয়েট করেন, পেজ লোড হতে দেন। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে অপটিমাইজেশনের। তো এখানে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। আমরা এখানে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে পরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তো আমরা এখান থেকে নেক্সট অপশনে যাব। এরপর এখানে আমাদেরকে জানতে চাচ্ছে যে হোয়াটস ইউর জেন্ডার। ফিমেল, মেল, স্পেসিফাই এনাদার, 3 ধরনের অপশন আছে। আমরা আমাদের জেন্ডারটা এখানে দিয়ে দিব। এরপর এখানে বলছে যে হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ। এখানে যেটা দেওয়া আছে ইউনাইটেড স্টেটস, আর ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইউএস, এটাই থাকবে। যেহেতু আমরা ভিপিএন কানেক্ট করে রেখেছি, আমাদের লোকেশনটা কিন্তু ইউনাইটেড স্টেটসই দেখাচ্ছে। এই কারণে ওরা হচ্ছে অটোমেটিক্যালি এটা নিয়ে নিয়েছে। নেক্সটে চলে যাব। এরপর বলছে যে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। তো এখানে একটা বিষয় হচ্ছে যে পিন্টারেস্টটা হচ্ছে, পিন্টারেস্ট নামটা থেকে কিন্তু বোঝা যায় যে পিন
ইন্টারেস্ট মানে যেই বিষয়ে আপনার ইন্টারেস্ট বা আপনি যেই বিষয়ে আগ্রহী সেটা নিয়ে আপনি পিন করবেন। পিন মানে হচ্ছে কি পোস্ট। ফেসবুকে যেমন পোস্ট করি, পিন্টারেস্টে ওটাকে বলা হয় পিন করা। PIN, পিন করা। ঠিক আছে। তো এখানে আমাদেরকে কিছু টপিক দেখাচ্ছে বা নিশ দেখাচ্ছে যে এটার মধ্যে কোন জিনিসটা তে তোমার ইন্টারেস্ট আছে। তো এটা আসলে তেমন কিছু না। এখানে কিছু নিশ দেওয়া আছে। এটা নিয়ে আপনি যেটা হচ্ছে পিক করবেন, ওই রেলিভেন্ট অন্যদের করা পোস্টগুলো আপনার নিউজ ফিডে দেখাবে বা হোম ফিডে দেখাবে। তো আমি এখান থেকে কিছু দিয়ে দেই। টেকনোলজিতে আমাদের ইন্টারেস্ট আছে, যে কোনোটাই দেওয়া যায়। আপনাদের যেটা ইন্টারেস্ট আছে সেটাই দেন। এখান থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিলাম। ফুড অ্যান্ড ড্রিঙ্কের অনেক সুন্দর সুন্দর পোস্ট আসে পিন্টারেস্টে। হেলথ দিলাম। হোম ডেকোর, স্পোর্টস দিয়ে দিই। ব্যাস, আমাদের 5টা ইন্টারেস্ট আমরা সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে মিট ইওর হোম ফিডে চলে যাব। এটা হচ্ছে আমাদের হোম ফিডটা ওরা তৈরি করছে, একটু ওয়েট করব। এটা হচ্ছে আমাদের পিন্টারেস্টের হোম ফিড। এখানে দেখুন আমরা যেই টপিকগুলো সিলেক্ট করেছি ওই রেলিভেন্ট অন্যদের করা পোস্টগুলো আমাদের হোম ফিডে এসেছে। হ্যাঁ, এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক আমরা সিলেক্ট করেছিলাম, ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেলিভেন্ট পোস্টগুলো আমাদের এখানে শো করছে। হোম ডেকোর দিয়েছিলাম, হোম ডেকোর দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে নিউজ ফিড বা হোম ফিড। আচ্ছা, যাই হোক, এখন আমাদের অনেকগুলো কাজ আছে। আমাদের প্রোফাইলটাকে হচ্ছে আমরা ক্রিয়েট করেছি, এটাকে সেট আপ করতে হবে বা অপটিমাইজ করতে হবে। অপটিমাইজেশনের জন্য আমরা এই যে উপরে দেখেন, এই যে ছোট্ট করে লেখা আছে, ইওর প্রোফাইল, এখানে চলে যাব। এটা হচ্ছে আমাদের পিন্টারেস্টের প্রোফাইল। পিন্টারেস্টে দু ধরনের প্রোফাইল ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে বিজনেস প্রোফাইল। পার্সোনাল প্রোফাইলে আমরা শুধুমাত্র হচ্ছে পাবলিশিং টুলস পাই, মানে হচ্ছে এখানে শুধুমাত্র আমরা পোস্ট করার অপশন পাই। আর একটা বিজনেস প্রোফাইলে বা বিজনেস অ্যাকাউন্টে আমরা পাবলিশিং টুলস এর পাশাপাশি অ্যানালিটিক্সটা দেখতে পাই, অ্যাড ক্যাম্পেইন করতে পারি। এরপর হচ্ছে আহ আমরা হচ্ছে ক্রেডিট অ্যান্ড অফার গুলো হচ্ছে একটা বিজনেস প্রোফাইল থেকে দেখতে পারি। ঠিক আছে। তো বায়াররা হচ্ছে ম্যাক্সিমামই বিজনেস প্রোফাইলই ইউজ করে। পার্সোনাল প্রোফাইল কারো মানে পার্সোনাল প্রোফাইলে আসলে তেমন কিছু থাকেও না। তো আমরা কি করব, এটাকে আপগ্রেড করব বা কনভার্ট করে নিব বিজনেস প্রোফাইলে। এখানে এই যে ডান পাশে অ্যারোটা আছে, ড্রপ ডাউন করলে এই যে দেখেন কনভার্ট টু বিজনেস, এখান থেকে করা যায়, সেটিংস থেকেও করা যায়। একই অপশন আসবে, সেটিংসে গেলেও একই কনভার্ট টু বিজনেস এই লেখাটাই আসবে। আমরা কনভার্ট টু বিজনেসে চলে যাব। তো দেখুন এখানে কি বলছে যে আপগ্রেড টু এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। এখানে এই যে দুটো প্রোফাইলই পাশাপাশি রেখেছে ওরা, পার্সোনাল আর বিজনেসটা। পার্সোনালে হচ্ছে পাবলিশিং টুলসটা শুধু পাই, আর বিজনেসে পাবলিশিং টুলস আছে, অ্যাডস ম্যানেজার আছে, ইনসাইট আছে, ক্রেডিট অ্যান্ড অফার আছে। এটাকে আপগ্রেড করে নিব। এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিতে হবে। শুরুতে বলছে যে ডিসক্রাইব ইউর বিজনেস, যে তোমার বিজনেসটা তুমি ডিসক্রাইব করো। 1 নম্বরে হচ্ছে অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস। এখানে হচ্ছে আপনার
বায়ার বায়ারের বিজনেসটা যে ক্যাটাগরির হবে। শব্দ করছো কেন? মা তো ক্লাস নিচ্ছি। লেখা কমপ্লিট করেছো? লেখা কমপ্লিট হলে ব্যাগ গুছাও, ব্যাগ গুছিয়ে টিভি দেখতে যাও। আচ্ছা, তো এখানে আমাদের বায়ারের বিজনেসটা যেই ক্যাটাগরির হবে আমরা সেটা হচ্ছে এখান থেকে পিক করব। তো শুরুতে আছে যে অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস। যদি তার শপিফাই স্টোর থাকে বা ক্লথিং বিজনেস থাকে, গ্রসারি বিজনেস থাকে বা হোটেল বিজনেস থাকে, সেক্ষেত্রে আমরা এটা পিক করব। আর সে যদি কোনো কনজিউমার গুড নিয়ে কাজ করে, যেমন হচ্ছে ফুড, বেভারেজ, ইলেকট্রনিক গ্যাজেটস বা ইলেকট্রনিক সামগ্রী বা বিউটি প্রোডাক্টস বা বিউটি ব্র্যান্ড নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আমরা কনজিউমার গুড দিব। আর সে যদি কোনো সার্ভিস প্রোভাইডার হয়, যেমন তার ইয়োগা স্টুডিও থাকে বা ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস থাকে, রিয়েল এস্টেট এজেন্সি থাকে, সেক্ষেত্রে আমরা সার্ভিস প্রোভাইডার দিতে পারি। আর কন্টেন্ট ক্রিয়েটর যদি সে হয়, সে যদি কোনো ব্লগার হয়, সেলিব্রিটি হয় বা পাবলিক কোনো ফিগার হয়, সেক্ষেত্রে আমরা কন্টেন্ট ক্রিয়েটর এই অপশনটা পিক করব। এছাড়া আছে পাবলিশার আর মিডিয়া, আছে এজেন্সি আছে। তো এরকম কিছু অপশন আছে। আর আপনি যদি বুঝতে না পারেন যে সে কি, আদার অপশন দিলেও কোনো প্রবলেম নাই, এটা পরে আমরা আপডেট করে নিতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা ফ্রিল্যান্সার হচ্ছে পাবলিশার আর মিডিয়া, আমরা এটা দিলাম, দিয়ে নেক্সট অপশনে চলে গেলাম। এরপর আমাদেরকে কি বলছে দেখেন, যে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, যে তোমার বিজনেস সম্পর্কে বলো। তো বিজনেসের নামটা এখানে দিতে বলছে। তো আমরা এখানে চাইলে আমাদের নিজেদের নাম ইউজ করতে পারি বা কোনো একটা ব্র্যান্ডের নাম কোনো একটা ব্র্যান্ডের নাম ইউজ করতে পারি। তো আমরা এখানে ধরুন একটা নাম দিয়ে দিই। ফেসবুক পেজের যেমন নাম দিয়েছিলাম, এখানেও সেম নাম দেওয়া যায়, অথবা নিজের নামেও অ্যাকাউন্ট করা যায়। এরপর হচ্ছে এখানে কান্ট্রি আর রিজিয়নটা ইউনাইটেড স্টেটস থাকবে। এরপর আসছি হচ্ছে ওয়েবসাইট। বায়ারের ওয়েবসাইটের লিংকটা এখানে বসিয়ে দেব, আর না থাকলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এটা পিক করব, করে নেক্সট অপশনে চলে যাব। এরপর আমাদেরকে বলছে যে এ ফিউ মোর ডিটেলস, গেট কাস্টমাইজড রিকমেন্ডেশন বেসড অন ইউর ইনফরমেশন। শুরুতে হচ্ছে হোয়াট আর ইউর বিজনেস গোলস। প্রত্যেকটা বিজনেসেরই কিছু গোল থাকে না, কিছু লক্ষ্য থাকে না, যে কি উদ্দেশ্যে আমার বিজনেসটা আমি করছি। তো এখানে দেখুন কিছু গোল ওরা বলে দিয়েছে। যেমন কোনো একটা বিজনেসের গোল থাকে যে সে তার অনলাইন সেল ইনক্রিজ করতে চায়, বা সে লিড জেনারেট করতে চায়, তার সাইটে সে ট্রাফিক জেনারেট করতে চায়, সে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে হচ্ছে পিন্টারেস্টে অডিয়েন্স গ্রো করতে চায়। ঠিক আছে, এরকম বিভিন্ন অপশন আছে। তো এখান থেকে আপনি যে কোনো তিনটা সিলেক্ট করতে পারেন, আর যদি না বুঝতে পারেন নট শিওর ইয়েট দিলেও কোনো প্রবলেম নাই। তো আমি এখানে দিলাম গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলাম, আরেকবার হচ্ছে সার্চ করব, ক্রিয়েট কন্টেন্ট এটা দিলাম, আরেকবার সার্চ করব, এরপর এখানে জেনারেট মোর লিডস এটা দিলাম। এরপর বলছে যে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, যে ব্র্যান্ডের ফোকাসটা কি, আপনার ব্র্যান্ড কি বিউটি রেলিভেন্ট নাকি ফ্যাশন রেলিভেন্ট নাকি হোম এন্ড ডেকোর, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এরকম বিভিন্ন অপশন আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে দিলাম যে আদার, আমার এখানে কোনোটাই ম্যাচ করে না, আমি আদার দিলাম। এরপর আমাদেরকে জানতে চাচ্ছে যে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, যে পিন্টারেস্টে আপনি অ্যাড রান করতে চান বা অ্যাড রানে আপনি আগ্রহী কিনা। এখানে দেখুন তিন রকমের অ্যান্সার আছে, ইয়েস, নো, আই এম নট শিওর ইয়েট, যে কোনোটাই দেওয়া যায়। তো আমি আই এম নট শিওর ইয়েট এটা দিলাম, দিয়ে ডান করলাম। আচ্ছা, তো এখানে একটু বলে রাখি, পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইনে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট শো করে না। পিন্টারেস্টে হচ্ছে অর্গানিক্যালি হচ্ছে অনেক ভালো গ্রো হয়। আর অ্যাড ক্যাম্পেইনে হচ্ছে যতদিন ক্যাম্পেইনটা চলে ততদিন ভালো রেজাল্ট পাওয়া যায়, ক্যাম্পেইন বন্ধ করে দিলে এটা আবার আস্তে আস্তে রিচ ডাউন হতে থাকে। ঠিক আছে, তো বায়াররা ম্যাক্সিমামই আমাদেরকে হায়ার করে হচ্ছে অর্গানিক গ্রোথের জন্য বা অর্গানিক ম্যানেজমেন্টের জন্য হচ্ছে আমাদেরকে হায়ার করে।
এখান থেকে ডান করে দিব। এরপর আমাদেরকে বলছে যে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, যে তুমি কোথা থেকে শুরু করতে চাও। এক নাম্বার হচ্ছে শেয়ার আইডিয়াস, ক্রিয়েট পিনস টু টেল ইউর ব্র্যান্ড স্টোরি ইউজিং ইমেজেস ভিডিওস প্রোডাক্টস। আচ্ছা, এখানে আপনি আইডিয়া শেয়ার করতে চাইলে আপনাকে পিন ক্রিয়েট করতে বলছে। অডিয়েন্স গ্রো করতে চাইলে অ্যাড ক্যাম্পেইন করতে বলছে। আর আমরা যদি হচ্ছে আমাদের ব্র্যান্ডটাকে শোকেস করতে চাই তাহলে আমাদের প্রোফাইলটাকে বিল্ড করতে বলছে। তো আমরা প্রোফাইল বিল্ড করব আগে। তো বিল্ড ইউর প্রোফাইল এই অপশনটা পিক করে আমি নেক্সট অপশনে গেলাম। তো আমরা এখন পিন্টারেস্টের সেটিংসে আছি। এখান থেকে হচ্ছে আমাদের প্রোফাইলটাকে আমরা কমপ্লিট করব। তো শুরুতে হচ্ছে প্রোফাইলের পিকচার লাগছে, ফটো লাগছে। ঠিক আছে, তো এখানে আমরা ফটো ক্যানভা দিয়ে তৈরি করতে পারি, অথবা আপনি যদি নিজের নামে হচ্ছে অ্যাকাউন্ট করেন, শুধুমাত্র নিজের নামটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি নিজের প্রোফাইল পিকচারও এখানে দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। তো আমরা একটু ক্যানভাতে যাব। তো এখান থেকে আমরা হচ্ছে লোগো ডিজাইন করব। এই সাইজটাই আমি নিব। আচ্ছা, এটাই নিয়ে নেই। টেক্সটটা শুধু একটু চেঞ্জ করে দেই। ব্যাস, আমি আর কোনো চেঞ্জেস আনছি না, এই লোগোটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, আমরা পিন্টারেস্টে চলে আসি। এখান থেকে চেঞ্জ অপশনে যাব, চুজ ফটো, এটাকে ওপেন করে দিব। আচ্ছা, পিকচার সেভ হয়ে গেছে, আমরা পেজে গেলে দেখতে পাবো। এরপর এখানে এসে যদি আপনি মনে করেন আপনি পেজের নাম চেঞ্জ করবেন বা আপনার প্রোফাইলের নাম চেঞ্জ করবেন, এটা এখান থেকে করা যাবে। ঠিক আছে, এখান থেকে করে নিয়ে এখানে সেভ করে দিলে এটা হয়ে যাবে। এরপর আমাদেরকে বলছে যে টেল ইউর স্টোরি, যে আপনার স্টোরিটা হচ্ছে বলতে বলছে, মানে এটা একটা বায়ো বায়ো লিখতে বলছে। ঠিক আছে, বা জাস্ট একটা ওয়েলকাম জানিয়ে দেন। ওরে, কত বানান ভুল করি।
কিছু হ্যাশট্যাগ ইউজ করা যায়, 2-3টার মতো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে আমরা প্রোনাউন ইউজ করব। প্রোনাউন মানে আপনার নামের পরিবর্তে আপনাকে কোন প্রোনাউনে ডাকবে। তো ভাইয়া যেহেতু মেইল, আমরা হি হিম দিলাম। আপুরা যারা আছেন শি হার দিবেন। যদি কোনো অর্গানাইজেশন হয় দে দেম দিবেন। একটু নিচে চলে যাব। এরপর এখানে আমরা চাইলে ওয়েবসাইটের লিংক দিতে পারি, ইউজার নেম চাইলে চেঞ্জ করতে পারি, ইমেল অ্যাড্রেসটা আছে। তারপর হচ্ছে আহ, এখানে কান্ট্রি, ফোন নাম্বার, এগুলো অ্যাড করার অপশন আছে। এগুলো রিকোয়ার্ড না, ঠিক আছে? মানে অবশ্যই দিতে হবে এরকম না। আমরা চাইলে হচ্ছে বায়ারের ওয়েবসাইট থেকে তার লোকেশন, তারপর ডিটেলসটা চাইলে আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি, আর না দিলেও কোনো প্রবলেম নাই। তো এখান থেকে আমি যা যা কিছু করলাম এটাকে সেভ করে নিব। তো আমাদের প্রোফাইল আমরা সেভ করে নিয়েছি। এরপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে কি আছে সেটা একটু দেখি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এসে আপনারা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। আর আপনার এই বিজনেস অ্যাকাউন্টটাকে যদি আপনি আবার পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে চান এখান থেকে করা যাবে। আর পার্সোনাল ইনফরমেশনে, ও আচ্ছা আরেকবার বলে রাখি, যখন আমরা এখান থেকে এই যে কনভার্ট টু বিজনেস করেছিলাম, এখান থেকে কনভার্ট টু বিজনেস করেছিলাম, ওখান থেকে না পেলে সেটিংসে চলে আসবেন। এখানে সেটিংসে আসবেন, এসে পরে 2 নাম্বার অপশন যেটা ছিল এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এটাতে আসলে এখানে দেখতে পাবেন যে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট এটা লেখা আছে। যেহেতু এটা বিজনেসে কনভার্ট করা হয়ে গেছে, এখানে পার্সোনাল অ্যাকাউন্ট দেখাচ্ছে। এরপর চাইলে আমরা এগুলো আবার চেঞ্জ করতে পারি, যেগুলো দিয়ে আমরা অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম। হ্যাঁ, এগুলো যে কোনো টাইমে এডিট করা যায়। এই যে এই গোলগুলো আমরা নির্ধারণ করেছিলাম। আচ্ছা, কোনো কারণে যদি ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করার প্রয়োজন হয় আপনারা সেটিংসে এসে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এসে এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। যদি ডিঅ্যাক্টিভ করেন সেক্ষেত্রে হচ্ছে টেম্পোরারিলি আপনার প্রোফাইলটা, পিনটা, বোর্ডগুলো হাইড হয়ে থাকবে, ঠিক আছে? হাইড হয়ে থাকবে কিন্তু এক্সিস্ট করবে। আর ডিলিট করে দিলে হচ্ছে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, এর সাথে যতগুলো ডাটা আছে বা যা কিছু আছে সবকিছু একসাথে ডিলিট হয়ে যাবে। এরপর এখানে আর আমাদের তেমন কোনো কাজ নাই, আমরা একটু প্রোফাইলে চলে যাব। দেখেন এখন এটার ইন্টারফেসটা একটু অন্যরকম দেখাচ্ছে। আহ যখন এটা পার্সোনাল অ্যাকাউন্ট ছিল এটার একরকম ইন্টারফেস ছিল, এখন হচ্ছে একটু ডিফারেন্ট দেখাচ্ছে। তো আমাদেরকে এখানে একটা কাভার ফটো দিতে হবে। কাভার ফটোর জন্য আমরা ক্যানভাতেই যাব আবার। কাভার ফটো বা ব্যানার লিখে সার্চ করলে পেয়ে যাব। ব্যানারের এই সাইজটা আমি নিব। আচ্ছা, ভুল নিয়েছি আমি, এটা না। এটা পোর্ট্রেট সাইজ হয়েছে, ল্যান্ডস্কেপ যেটা সেটা নিব। এখানে অনেক টেমপ্লেট দেখাবে। ব্ল্যাক এর মধ্যে করেছিলাম না? আপনার এটা কি ফ্রি ভার্সন? ও,
আপনাদের গ্রুপে আসাদ স্যার করেছে না, নোটিশ দিয়েছে না ক্যানভা প্রো এর? আপনাদের গ্রুপে কি দিয়েছে কিনা? রেসপন্স করেন। আচ্ছা, চাইলে ওখান থেকে নিয়ে রাখতে পারেন, এটা কাজে লাগবে আপনাদের। প্রতিদিনই দেখা যায় যে আমরা ক্যানভার কাজ করি। আর পিন্টারেস্টে পুরোটাই ক্যানভার কাজ হবে। পিন্টারেস্টে যেসব পিন আমরা ডিজাইন করব, পাবলিশ করব, সব ক্যানভা দিয়েই করব। আরে কি রে, আজকে বানান এত ভুল হচ্ছে কেন আমার? টায়ার্ড হয়ে গেছি। ফলো হয়, ঠিক আছে, পিন্টারেস্টে হয় ফলো। এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়া যায়, তাই এখন যেহেতু বাংলাদেশি নাম্বার আমাদের, এটা দেওয়ার দরকার নাই, আমি তুলে দিচ্ছি। মাঝামাঝি। এখানে চাইলে আপনি আপনার নিজের ছবিও ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে নিজের ছবি ব্যবহার করা যায়। বা লোগোটাও ইউজ করা যায়, লোগো যেহেতু করা আছে দরকার নাই। এটা এভাবেই রাখি, এই ইমেজটাই থাক। আর আছে কিনা আপনার ছবি এখানে আপনার নিজের? ও, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না, আপনি তো প্রো ভার্সন ইউজ করছেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এগুলো সব প্রো ভার্সন ইউজ করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ঠিক আছে, থাক, এই ভদ্রলোকই থাক, সমস্যা নাই। আমরা এখান থেকে শেয়ার করে নিই। ডাউনলোড হয়ে গেছে, আমরা পিন্টারেস্টে চলে আসব। এখান থেকে কভার ফটোটা অ্যাড করার জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। ব্রাউজ করে নিয়ে আসি, সম্ভবত এটা ওপেন করে দিই।
মনে হয় না ক্রপ করতে হবে, আমি এটাকে ডান করে দিই। এটা সেভ হবে, একটু টাইম নিবে। আচ্ছা, এটা সেভ হতে থাক, ততক্ষণে আপনারা শুনেন যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ফলো করবেন না, ফলো দিবেন না। ঠিক আছে, এখানে যদি হচ্ছে আপনি ফলোয়ার বাড়ানোর জন্য অনেক বেশি ফলো দেন, তাতে করে হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। অ্যাকাউন্টটা আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করে অতটুকু রেখে দিবেন। ঠিক আছে, কাউকে ফলো করবেন না। এখানে হচ্ছে অর্গানিক্যালি হচ্ছে ফলোয়াররা বাড়ে। আপনি যখন এখানে নিয়মিত পোস্ট করতে থাকবেন, ওই পোস্টে হচ্ছে যখন অনেক বেশি ইমপ্রেশন হবে তখন অটোমেটিক্যালি হচ্ছে ফলোয়ার গ্রো করে। ঠিক আছে, এজন্য হচ্ছে ফলো দিতে হয় না। বাহ, ভালোই দেখাচ্ছে। তো আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে। আমরা এটাকে প্রপারলি অপটিমাইজ করেও নিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট। তো পিন্টারেস্টের কাজটা কি সেটা একটু দেখি। হ্যাঁ, এই যে এখানে একটা সার্চ বার আছে, এখান থেকে আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের একটু আইডিয়া হবে। যেমন ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিয়ে হচ্ছে আমরা কিছু একটা দেখতে চাইছি। হ্যাঁ, তো ফুড অ্যান্ড ড্রিঙ্ক পিক করলাম। তো এখানে আপনাকে অপশন দিচ্ছে যে আপনি কি রেসিপি দেখতে চাইছেন, নাকি প্রোফাইল দেখতে চাইছেন, নাকি অ্যাস্থেটিক কিছু দেখতে চাচ্ছেন, ভিডিওস, ডিনার, এরকম কিছু অপশন দেখাচ্ছে। ধরুন আমরা রেসিপি দেখতে চাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে দেখেন পিন, আহ পিন দেখতে পাচ্ছেন, এগুলোকে পিন বলা হয়। ঠিক আছে, এই পোস্ট গুলোকে বলা হয় পিন। তো যে আমি তো শুরুতেই বলেছিলাম এটা হচ্ছে ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। ইমেজের শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে সোশ্যালাইজিংটা করা হয়। এখানে দেখেন এই ইমেজ গুলোই হচ্ছে শো করছে। এভাবে নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের ইমেজ। আমার তো এই খাবারের ছবিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। অনেক ভালো ভালো রেসিপিও পাওয়া যায়। আমি এমনিতেও একটু ফুডি, আমার খাবার খেতে পছন্দ করি, খাবারের ছবি দেখতেও ভালো লাগে। আচ্ছা, যাই হোক, তো ধরুন আমরা কি করছি, এই জুসটা আমাদের না কোনটা যেন উপরে একটা দেখেছিলাম, এটা ভালো লেগেছিল। দেখেন আমরা এই যে পাইনাপেল জুসটা হচ্ছে আমরা আমাদের পছন্দ হয়েছে, বা এই যে অরেঞ্জ একটা ককটেলের রেসিপি আছে, সেটা একটু দেখি। দেখেন আমি ওই পিনটাতে কিন্তু ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা আমাদের কাছে পিনটা ওপেন হয়ে গেল, মানে পোস্টটা ওপেন হয়ে গেল। তো এখান থেকে দেখেন একটু নিচে যদি স্ক্রল করি, এখানে পিনের ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। এরপর এখানে একটা বর্ণনা দেখতে পাচ্ছি যে এই অরেঞ্জ ক্রিমসিকল ককটেল রেসিপি। হ্যাঁ, এখানে একটা রেসিপি শেয়ার করেছে একজন। তো ধরুন আমি এই ফুল রেসিপিটা দেখতে চাইছি, এখানে কিন্তু রেসিপিটা বলা নাই। ঠিক আছে, এখানে শুধুমাত্র হচ্ছে ইমেজটা দেওয়া আছে আর টাইটেলটা দেওয়া আছে যে এটা কি সম্পর্কিত পোস্ট, সেটা দেওয়া আছে। তো ধরুন আমি রেসিপিটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইছি, আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাকে কোথায় জেনারেট করে নিয়ে যাচ্ছে। আমি ছিলাম কোথায়, আমি ছিলাম হচ্ছে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে। ওখানে একটা পিন আমি দেখেছি, দেখার পর পিনটা আমার পছন্দ হয়েছে, আমি ক্লিক করলাম। আমি চলে আসলাম কোথায়, আমি চলে আসলাম একটা ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইট না, ঠিক এটা একটা ব্লগ সাইট, মানে এখানে ব্লগ লেখে সে। তো এখানে সে কি করছে, বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছে। ঠিক আছে, এখান থেকে নিচে যদি স্ক্রল করি আমরা, তাহলে দেখতে পাবো যে এটা পুরো রেসিপি এখানে সুন্দর মতো সে বলে দিয়েছে। ঠিক আছে, এখানে আরো ইমেজ আছে কিভাবে বানাতে হবে, স্টেপ 1 স্টেপ 2 করে সবটা দিয়ে দিয়েছে। তো পিন্টারেস্টের মূল কাজটা হচ্ছে এটাই। পিন্টারেস্ট হচ্ছে একজন ব্রোকার, একটা ব্রোকার বা থার্ড পার্টি বলতে পারেন। সে কি করে, ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করে।
হিউজ ট্রাফিক জেনারেট করে, শুধুমাত্র ট্রাফিক না, হিউজ ট্রাফিক জেনারেট করে পিন্টারেস্ট, অর্গানিক ট্রাফিক। আর পিন্টারেস্টের মূল ইউজার কারা জানেন? ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা ফিমেলরা আছে, মহিলা যারা আছে, এরা হচ্ছে ম্যাক্সিমাম পিন্টারেস্টটা ব্যবহার করে। এ কারণে পিন্টারেস্টের একটা নিকনেমও আছে। পিন্টারেস্টের নিকনেম হচ্ছে লিটল সিস্টার। ঠিক আছে, ছোট বোন বলা হয়, লিটল সিস্টার নামে পিন্টারেস্টকে ডাকা হয়। তো এই হচ্ছে পিন্টারেস্টের কাজটা। আর যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা ওমেনরা আছে, এরা হচ্ছে অনেক শপিং করে পিন্টারেস্ট থেকে, বা ব্লগ সাইট পড়ে, রেসিপি দেখে। যেমন ধরুন আমরা কোন একটা প্রোডাক্ট হচ্ছে ধরুন পারচেস করতে চাইছি, হ্যাঁ। আর কোথায় চলে গেলাম, এক মিনিট, প্রোফাইলটাতে একটু যাই। অ্যাকাউন্ট কি ইয়ে করে দিল নাকি, রেস্ট্রিক্টেড করে দিল নাকি, একটু দেখি। পিন্টারেস্টে হচ্ছে দুমাদুম অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। আর রেস্ট্রিক্টেড হলে এটা রিকভারিও হয় না, নতুন করে জিমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। না, এখনো বেঁচে আছে। আচ্ছা, এই হচ্ছে প্রোফাইল। তো যেটা বলছিলাম যে পিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে ওরা অনেক বেশি শপিং করে। তো এই পিন্টারেস্টকে ইউজ করে। তো পিন্টারেস্ট সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো নেক্সট ক্লাসে, পিন্টারেস্ট কিভাবে ম্যানেজ করতে হয়। তারপর হচ্ছে পিন্টারেস্ট টার্মস অফ সার্ভিসেস কি কি, এটা আমাদের জানা প্রয়োজন। পিন্টারেস্ট সম্পর্কে, পিন্টারেস্ট নিয়ে কাজ করতে গেলে এর জানতে হবে আমাদেরকে এটা কি কারণে রেস্ট্রিক্টেড হয়। তো এগুলো সব আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বলবো। তো আজকের ক্লাসটা এতটুকুই রাখবো। আর পিন্টারেস্টে যখন কাজ শেষ হয়ে যাবে, পিন্টারেস্টটাকে, আচ্ছা আমি এটাকে পিন করে দিই, তাহলে আপনার বারবার লগ ইন করতে হবে না। ঠিক আছে, এখানে বুকমার্ক করে দিলাম, শহীদুল ভাই। এখানে এই যে অল বুকমার্কস এ আসলে এই যে পিন্টারেস্ট পাবেন, এখানে ক্লিক করলে এটা সরাসরি হচ্ছে আর লগ ইন হয়ে যাবে, এটা বারবার লগ ইন করতে হবে না আপনাকে। তো পিন্টারেস্টের কাজ শেষ হয়ে যাবে, ভিপিএন হচ্ছে ডিসকানেক্টেড করে দিবেন। যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছেন, এখানে হচ্ছে মনে হয় 2 জিবি 2 জিবি হচ্ছে ইউজ করতে দেয়। তো কাজ শেষ হয়ে গেলে এটাকে অবশ্যই ডিসকানেক্টেড করে রাখবেন। তারপর হচ্ছে ট্যাবটা, ব্রাউজারটা বন্ধ করে দিবেন। তো এই হচ্ছে পিন্টারেস্ট। তো আজকের ক্লাসের মূল টপিক এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করেন। মিতুরানী শীল বলুন। মিতু বলেন। মানে আমার কথা হচ্ছে যে আমি এক জিমেল দিয়ে কি বারবার প্রিন্টারেস্ট ওপেন করতে পারবো, নাকি আমাকে বারবার জিমেল খুলে ওই নতুন জিমেল দিয়ে প্রিন্টারেস্ট ওপেন করতে হবে? মানে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো আপনি যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয় বা কোনো কারণে ওই জিমেল দিয়ে না হয়, দেন আপনি অন্য আরেকটা জিমেল দিয়ে ট্রাই করবেন। আচ্ছা আচ্ছা, মানে প্রিন্টারেস্ট তো বারবার দিয়ে দেয়, মানে কি বললেন? রেস্ট্রিক্টেড করে দেয়। হ্যাঁ, আপনি রেস্ট্রিক্টেড। টার্মস অফ সার্ভিসেস, ওদের পলিসি যদি ফলো করেন কখনোই রেস্ট্রিক্টেড করবে না, পলিসি ফলো না করবেন তাহলে করে দিবে। আচ্ছা, মানে এটার জন্যই আর কি, এটা করলে কি আমি এক অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো, নাকি মানে অন্য একটা জিমেল খুলে আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? আপু জিমেল 8-10টা জিমেল ওপেন করে রাখেন, এগুলো আপনাদের লাগবে। আচ্ছা ঠিক আছে, জি ভাই, একটা দুটো ধন্যবাদ। জিমেল দিয়ে হবে না, হ্যাঁ। এই ফ্রিল্যান্সিং করতে আসলে অনেকগুলো জিমেল লাগে, অনেকগুলো আইডি লাগে আমাদের। আচ্ছা, শারমিন খাতুন বলেন। আচ্ছা, আমি একটু মার্কেট প্লেস দেখাবো আপনাদেরকে।
শারমিন খাতুন প্রশ্ন করেন, তারপর আমি মার্কেট প্লেসটা দেখিয়ে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা ডিভাইস আপু? ম্যাম, আমি আসলে VPN-টা কানেক্ট করতে পারতেছি না। আপু কয়টা ডিভাইস থেকে জয়েন হয়েছেন? অথবা আপনার যদি হেডফোন থাকে হেডফোন খুলে কথা বলেন। ভিপিএন কানেক্ট করতে পারছেন না? আমি ক্লাস শেষ করি, ক্লাস ভিডিও দিব, ভিডিওতে ডিটেলসটা দেওয়া আছে, ওটা দেখে করবেন। আচ্ছা, তার আগে একটু মার্কেট প্লেসটা দেখাই আপনাদের। আপনাদের সম্ভবত মার্কেট প্লেস আমি দেখাইনি, আমি কারণ হচ্ছে শুরুর দিকে দেখাতে চাই না। এখন তো মোটামুটি আপনারা পুরনো হয়ে গেছেন। মার্কেট প্লেসটা একটু দেখাই, যে আমরা যে কাজগুলো শিখছি এগুলো মার্কেট প্লেসে আদৌ এগুলোর কাজ আছে কিনা সেটা একটু দেখি। ক্যাপস লক হয়ে আছে কেন ওটা? হ্যাঁ, এখন আমরা ফাইবার মার্কেট প্লেসটা দেখছি, ঠিক আছে? তো আমাদের ফ্রিল্যান্সারদের জন্য ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে প্রাইমারি স্কুল বলতে পারেন। তো এখানে আমরা হচ্ছে সার্চ করব, সার্চ করে দেখব যে আমরা যে ক্লাসগুলো করলাম এগুলোর হচ্ছে মার্কেট প্লেসে এগুলোর কাজ আছে কিনা। আপনাদের কি দেখিয়েছি কিনা? মার্কেট প্লেস কখনো দেখিয়েছি? একটু আমাকে জানাবেন তো, ইয়েস অথবা নো লিখে জানান। আজকের ক্লাসের ভিডিও দিব, ক্লাস তো শেষই হয় নাই, ভিডিও দিব কিভাবে? আজকের ক্লাস তো এখনো চলছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু দেখে নেন যে আমরা ফার্স্ট ক্লাসে কি শিখেছিলাম। ফার্স্ট ক্লাসে আমরা শিখেছিলাম যে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়। তো এটা বায়ারের জন্য আহ, কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম। তো আমরা এখন মার্কেট প্লেসে সার্চ করে দেখব যে আমরা ফার্স্ট ক্লাসে যে ক্লাসটা করেছিলাম এটা কাজ আছে কিনা। হ্যাঁ, মার্কেট প্লেসে এই কাজটা অ্যাভেলেবেল কিনা। আপু তো শেখালো, আমরাও শিখলাম, এটার কাজ আছে কিনা সেটা একটু দেখি। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ দিতে পারি, বা শুধু ক্রিয়েট, যে কোনো কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতে পারি। আমি এটাই নিলাম। তো এখন দেখুন রেজাল্ট কি দেখাচ্ছে। ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এখানে কয়টা সার্ভিস অ্যাভেলেবেল আছে? 41,000 প্লাস সার্ভিস অ্যাভেলেবেল আছে। এটা আরো ন্যারো হয়ে যাবে। এখানে হচ্ছে ন্যারো করার ইয়ে আছে, অনলাইনে কতজন আছে, তারপর হচ্ছে বাজেট কার কেমন, ডেলিভারি টাইমের উপর নির্ভর করে, সেলারের ডিটেলস এর উপর নির্ভর করে। এগুলো এখন বুঝে কাজ নাই, আপনারা জাস্ট দেখেন যে আমরা যে কাজগুলো শিখছি এগুলো মার্কেট প্লেসে এগুলোর ডিমান্ড আছে কিনা সেটাই দেখি। তো দেখেন এখানে আপনাদের সামনে যেগুলো ওপেন হয়েছে এগুলোকে বলা হয় গিগ, ঠিক আছে? গিগ মানে কি? আমি সহজ ভাষায় যদি বলি, গিগ মানে হচ্ছে একটা শপ বা একটা দোকান। আমরা কি, আমরা সেলার। সেলার মানে কি? বিক্রেতা। তো বিক্রেতার কি থাকবে? একটা দোকান তো থাকবে, সেখানে পণ্য বা সার্ভিস যেটাই সেল করি একটা শোকেস করার তো একটা জায়গা থাকবে, তাই না? এই গিগটাই হচ্ছে শোকেস করার জায়গা, বা আমি সহজ বাংলায় যদি বলি এটা আমাদের দোকান। এই দোকানে আমি কি সাজিয়েছি? আমার যে পণ্যটা আছে বা আমি যে সার্ভিসটা সেল করতে চাইছি সেটা নিয়ে আমি আমার দোকান সাজিয়েছি, ঠিক আছে? তো এখানে দেখেন সে কি বলছে, মোশাররফ যে আছে সে বলছে যে আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ফ্যান পেজ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, এগুলো হচ্ছে সে ক্রিয়েট করবে, সেট আপ করে দিবে। এই কাজের জন্য সে কত চার্জ করে? তার সে চার্জ করে হচ্ছে, তার এটা বেসিক প্যাকেজ, ঠিক আছে? এটা $30 হচ্ছে সে চার্জ করে। এর উপরে আরো দুটো প্যাকেজ আছে, সার্ভিসও বাড়ে, বাজেটও বাড়ে, ঠিক আছে? তো তার রিভিউ দেখেন কয়টা আছে, রিভিউ 281টার মতো রিভিউ আছে, 4.9 স্টার। মানে তার মানে সে আরো বেশি কাজ করেছে, সে নিয়ারলি 1K হচ্ছে সে কাজ করেছে। সব বায়াররা রিভিউ দেয় না, দেখা যায় যে 40% বা 30% বায়াররাও রিভিউ দেয় না। না, সরি, ভুল বলেছি, 30% বায়াররা রিভিউ দেয়, বাকি 70% রিভিউ দেয় না। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যে কাজগুলো শিখেছি এই সবগুলোর দেখবেন যে আলাদাভাবে মার্কেট প্লেসে ভ্যালু আছে, ঠিক আছে? এই যে দেখেন আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এখানে একটা বিষয় দেখবেন যে বিজনেস পেজ, ফ্যান পেজ এরকম আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে। এই ইয়েটা অপশনটা আগে ছিল,
এখন সবগুলোই ফ্যান পেজ হয়, বিজনেস পেজ আলাদাভাবে কারো হয় না। এগুলো ওদের আগের গিগ, তো পুরোনো গিগ, এজন্য ওরা চেঞ্জও করে নাই, ওইভাবেই রয়ে গেছে। ঠিক আছে, এখানে নিচে যতই যেতে থাকবেন সবাই সেম কাজটাই করছে, যে আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, আই উইল ক্রিয়েট সেট আপ ডিজাইন ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ, আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ অ্যান্ড ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। ঠিক আছে, ফেসবুক পেজ পেজ নিয়েই হচ্ছে সবাই কাজ করে। এরপরের ক্লাসে আমরা দেখেছিলাম কি, পোস্ট বুস্টিং। ফেসবুক পোস্ট বুস্টিংটা দেখেছিলাম, যেটা ট্র্যাডিশনাল মেথড ছিল সেটা। তো বুস্টিং এও দেখেন 16,000 প্লাস রেজাল্ট আছে, এগুলো আরো কমে যায়, অ্যাক্টিভ দেখা যাবে 2,000ও নাই। তো এখানে ওরা কি সার্ভিস দিচ্ছে, আই উইল বি ইউর আই উইল বি ইউর ফেসবুক পোস্ট বুস্টিং, আই উইল বুস্ট ইউর ফেসবুক পোস্ট, আই উইল ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, ইউনিক ডিজাইন, ইউনিক উইথ ক্যানভা লিখেছে, আচ্ছা যাই হোক। তো এই হচ্ছে অবস্থা, বুস্টিং এর কাজও আছে। তো এরা হচ্ছে দেখেন বিভিন্ন আহ ইয়ে প্রাইসিং এ কাজ করছে, তারপর হচ্ছে রিভিউ আছে। প্রাইসিংটা ভ্যারি করে, লেভেলের উপর নির্ভর করে। ঠিক আছে, 4টা লেভেল আছে ফাইবারে, নিউ সেলার, লেভেল 1, লেভেল 2 আর টপ রেটেড। তো এভাবে হচ্ছে প্রাইসিংটাও ডিফার করে। নতুন সেলার যেই প্রাইসিং এ সার্ভিস দেয়, একজন প্রো সেলার নিশ্চয়ই একই বাজেটে হচ্ছে সার্ভিসটা দিবে না, সে আরো হাই বাজেটে দিবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশি বায়ার মনে হয়, চেহারা মনে হচ্ছে। আচ্ছা, এরপরে শিখেছিলাম কি, অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইনটা দেখি এই যে শুরুতেই চলে আসছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা যাই। অ্যাডস ক্যাম্পেইনের উপরে দেখেন কাজ আছে কিনা, হিউজ কাজ করছে সবাই। ঠিক আছে, রিভিউ দেখলেই বোঝা যায়। যে I will set up and manage Facebook ads campaign for leads and sales. I will set up your Facebook and Instagram ad campaign. ঠিক আছে, এরকম অ্যাড ক্যাম্পেইনের উপরেও কাজ আছে। আজকের ক্লাসে কি দেখলাম, পিন্টারেস্ট। পিন্টারেস্টটা একটু সার্চ করি, আমরা কি দেখলাম আজকে, পিন্টারেস্ট। আচ্ছা, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজার বা হচ্ছে পিন্টারেস্ট ম্যানেজার বা পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে সার্চ করলে আমরা পেয়ে যাব। আচ্ছা, পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে সার্চ করলাম, সার্চ করার পর দেখেন এখানে গিগ ওপেন হয়েছে। তো এখান থেকে দেখেন এরা কি কাজ করছে, যে আই উইল সেট আপ, অপটিমাইজ অ্যান্ড ডু পিন্টারেস্ট মার্কেটিং পিনস অ্যান্ড বোর্ডস। এই সার্ভিসগুলো হচ্ছে কিরকম হয়, আমি একটু দেখাই আপনাদেরকে একটা গিগ ওপেন করে। আচ্ছা, প্রথমে যেটা আছে এটা একটু ওপেন করি। আচ্ছা, এটা না। আচ্ছা, তো দেখেন এখানে সে কি বলছে, যে আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এসইও অ্যান্ড অ্যাড স্ট্র্যাটেজিস্ট। আচ্ছা, ভালো কথা। সে বেসিকটা দিচ্ছে দিচ্ছে হচ্ছে 10 দিনে ডেলিভারি করছে। কি কি কাজ করছে সেটা দেখেন, প্রোফাইল সেট আপ করছে, ডোমেইন ভেরিফিকেশন করছে, এসইও করছে, বোর্ড প্রিন্ট ক্রিয়েট করছে, ইমেজ ডিজাইন করছে। এই কাজের জন্য সে কি করছে, $50 নিচ্ছে। ঠিক আছে, তো পেজ সেট আপের গিগ পাবেন, এরা হচ্ছে টপ রেটেড সেলার, এদের কাজের
বাজেট অনেক বেশি। দেখেন কয়টা অর্ডার কিউতে আছে, 18টা অর্ডার কিউতে আছে। ক্যান ইউ ইমাজিন? 18টা অর্ডার যদি তার কিউতে থাকে, তার বেসিক $60। এরপর কিন্তু আরো দুটো প্যাকেজ আছে, স্ট্যান্ডার্ডে $85, প্রিমিয়ামে হচ্ছে $135। আমরা ধরি যে তার সবগুলো অর্ডারই হচ্ছে বেসিক প্যাকেজের, ঠিক আছে? তাহলে একটু দেখেন তো কত তার আর্নিংটা হয়। বেসিক তো অবশ্যই না, ম্যাক্সিমাম বায়াররা হচ্ছে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে হচ্ছে ইয়ে করে, অর্ডার করে। তাহলে হিসেব করে দেখেন, বেসিক তো হচ্ছে কতদিনে ডেলিভারি করে? 7 দিনে ডেলিভারি করে, তাহলে 7 দিনে তার ইনকাম কত? স্ট্যান্ডার্ডটাও 7 দিনে করে সে, প্রিমিয়ামটা 10 দিনে করে। তাহলে তো সে 7 দিনে কত ডলার আর্ন করে ফেলে সেটা একটু দেখেন। তো কাজটা কি করছে? সেট আপ অ্যান্ড আপডেট প্রোফাইল। প্রোফাইল সেট আপ করে দিচ্ছে, যদি আপডেট করার প্রয়োজন হয় আপডেট করে দিচ্ছে। 3টা বোর্ড তৈরি করে দিবে সার্চেবল কিওয়ার্ড দিয়ে। আর নিউ বোর্ড নিউ বোর্ড ক্রিয়েট করে 3টা পিন সে পাবলিশ করবে। বোর্ড ক্রিয়েট করা, পিন পাবলিশ করা, এটা দেখাবো আমি নেক্সট ক্লাসে। তো এই সার্ভিসগুলোই হচ্ছে এরা সেল করছে। তো আপনাদেরকে আমরা ওইভাবেই হচ্ছে কাজগুলো শেখানোর চেষ্টা করছি যেগুলো মার্কেট প্লেসে ভ্যালু আছে। একদম অ্যাডভান্স যে শিখে তারপর আপনাকে মার্কেটে আসতে হবে তা না। আপনি এটা দিয়ে স্টার্ট করেন, এখানে যেটা শিখছেন এটাই ভালো মতো শিখেন। এটাও তো মার্কেট প্লেসে কাজ করছে, এটা করেও তো ওরা হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করছে বা ডলার ইনকাম করছে, তাই না? এই দেখেন আরেকটা ওপেন করলাম আমি, যে আই উইল সেট আপ এ পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ফর অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েটের জন্য সে বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করে দিবে। তার 9টা অর্ডার হচ্ছে কিউতে আছে, ঠিক আছে? বেসিক প্যাকেজ দেখেন $35, 7 দিনে ডেলিভারি করে। এটা হচ্ছে $60, 10 দিনে ডেলিভারি করে, 100টা তৈরি করে দেয়। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? যে আপু এটা শিখালেন না কেন, ওইটা শিখালেন না কেন, এটা শেখানো উচিত ছিল, ওইটা শেখানো উচিত ছিল, না করে যা শিখাচ্ছি ওইটা ভালো মতো শিখেন। এটা ভালো মতো শিখলে এটা থেকেই অনেক সম্ভাবনা আছে কাজ পাওয়ার, ঠিক আছে? মার্কেট প্লেস আমি দেখাই না, নতুন ব্যাচগুলোতে দেখাতে চাই না, কারণ এরা হচ্ছে কাজ না শিখে হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে, গিগ পাবলিশ করে, এরপর হচ্ছে সব হযবরল করে ফেলে। ইনাকে আমি পার্সোনালি চিনি, ঠিক আছে? টপ রেটেড সেলার, এনার টাচে আছে আমি। ওনার মাসিক ইনকাম আপনারা চিন্তাই করতে পারবেন না, শুধুমাত্র সে পিন্টারেস্ট নিয়ে কাজ করে। মান্থলি ইনকাম তার 3 লাখের উপরে। তার সে এখন একা করতে পারে না, তার এজেন্সি আছে। ঠিক আছে, প্রশ্ন নিব। শহীদুল ইসলাম বলুন। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার কথা হলো যে এই যে এখানে ফেসবুক পেজ ক্রিয়েট, তারপর পোস্টিং এবং ওই যে অ্যাড ক্যাম্পেইন, এগুলির জন্য কি আলাদা আলাদা গিগ তৈরি করতে হবে? হ্যাঁ, আমি বলবো, যখন গিগের ক্লাস আসবে তখন আমি বলবো আচ্ছা, ঠিক কিভাবে আছে কি ম্যাডাম। করতে আর হবে। একটা কথা হলো, আমার ওই যে ভিপিএন, আমার কাছে এক্সপ্রেস ভিপিএন আছে এবং বিভিন্ন প্রকার আইপি আছে, সেগুলো থেকে সেট আপ করা যাবে না? আপনারা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আমি দেখালাম, যাদের যাদের ধারণা নেই তাদের জন্য দেখালাম যে এটা চাইলে ইউজ করতে পারে। ওকে ওকে, ঠিক আছে। আসসালাম। ফেরদৌস ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে আমার ফার্স্ট রিকোয়েস্ট হচ্ছে যে মানে ক্লাসগুলো যদি আপনি ম্যাডাম 9:30 থেকে শুরু করেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, কারণ নামাজ শেষ হতে হতে ঈশার নামাজটা অনেক বড়, তো একটু দেরি হয়ে যায়। আজকে যদিও 9:30টায় করছেন, ভালো হয়েছে আমাদের জন্য। এটা হচ্ছে আচ্ছা, প্রথম। হ্যাঁ ফেরদৌস ভাই, এটা আমার হাতে না। হ্যাঁ, এখানে আসলে ম্যানেজমেন্টের ডিসিশন যে 7টা থেকে 9টা পর্যন্ত একটা ব্যাচ হবে, 9টা থেকে 11টা পর্যন্ত একটা ব্যাচ হবে। সেক্ষেত্রে আসলে আমার এই 5 মিনিট 10 মিনিট পেছানো আগানোটা আমার হাতে নাই। আর আজকে আপনাদের ক্লাসটা 9:30টায় নেওয়ার কারণ হচ্ছে 68 ব্যাচ আজকে থেকে শুরু হয়েছে। তো ওটাও আমি হোস্ট করছি, ওইটার ক্লাস সন্ধ্যা 7টায় ছিল। তো যেহেতু নতুন ব্যাচ, সবার কোয়েরিজ একটু বেশি থাকে, ওইটার টাইম একটু বেশি লেগেছে। 9টা 20 পর্যন্ত হচ্ছে আমি ওদের ক্লাস নিয়েছি। 9টা 20 না 25 পর্যন্ত যেন ওদের ক্লাস নিয়ে দেন আমি আপনাদের ক্লাস লিংক দিয়েছি।
তো ওই কারণে হচ্ছে আজকে 9:30 থেকে হয়েছে। এখন নেক্সট ক্লাসটাও 9:30 হওয়ার পসিবিলিটি আছে, কারণ যেহেতু ওই ব্যাচটা নতুন, ওদের ম্যাডাম 2-3টা ক্লাস একটু লম্বা হবে। এটা বললে একটু ভালো হয় ম্যাডাম, কারণ অনেকে আছে তো যারা আমরা মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, যদি 9:30 থেকে কখনো হয় আমি নোটিস করে দিব, আজকে যেমন নোটিস দিয়েছি সেভাবে নোটিস দিয়ে দিব। আর একটা ম্যাডাম হচ্ছে যে আমার পিন্টারেস্ট এখন আমি গুগল ইয়েতে করছিলাম, জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছিলাম, মানে গুগল থেকে, গুগল দিয়ে ভেরিফাই করে। গুগল অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ। আমি কি ওই অ্যাকাউন্টটা কি আমি আবার ইমেল দিয়ে করতে পারবো কিনা, সেট আপ করতে পারবো না? কেন, আপনার তৈরি করা থাকলে ওটা দিয়েই কাজ করেন, আবার নতুন করে করার কি দরকার? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে ওইটাই ওইটাই আমি অপটিমাইজ করে নিবো তাহলে। জি, ঠিক আছে ধন্যবাদ। ঠিক আছে, মিউট করে দেন। শারমিন আক্তার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আসলে আমি যেটা জানতে চাইছিলাম সেটা তো একটু বুঝতে পারছি যে পিন্টারেস্টটা পিন্টারেস্টে কি আমরা হচ্ছে ক্লায়েন্টের জন্য ওপেন করে দিয়ে মানে কাজ ওপেনিং এর কাজ করব, নাকি পিন্টারেস্ট থেকে আমরা কাজ পাবো, সেটাই আমার একটু ইনকোয়ারি ছিল আর কি জানার। না, যে পিন্টারেস্ট থেকে পিন্টারেস্ট কাজ পাবেন না, পিন্টারেস্ট অ্যাকাউন্টটা কিন্তু বায়ারের জন্য তৈরি করবেন। এটাই মানে এটাই ছিল যে মানে তবে পিন্টারেস্ট হ্যাঁ, অ্যাকাউন্ট বাইরের জন্য। পিন্টারেস্ট থেকেও কাজ পাওয়া যায় যদি আপনি আপনার নিজের প্রোফাইলটা অনেক ভালো মতো গ্রো করেন। তখন আপনার যারা ফলোয়ার হবে এরাও অনেক সময় নক করে, ওরাও অনেক সময় কাজ দেয়, ওইটার জন্য অনেক পরিশ্রম করতে হয়। এর চাইতে মার্কেট প্লেসটা ইজি, মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট যে আর পাওয়াটা খালি ইজি। শুধু আমরা হচ্ছে ক্লায়েন্টের মানে ধরেন ভাইয়ারদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেনিং করে দেওয়ার জন্যই আজকে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেনিং দেখেছি তো। জি। জি ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মিউট করেন। আর আরেকটা কথা বলে নিই, মোবাইল ইউজার যারা আছেন, মোবাইল ডেটা যারা ইউজ করেন তাদের অনেক সময় হচ্ছে ইয়ে লাগে না, ভিপিএন লাগে না। ঠিক আছে, ভিপিএন ছাড়াই আপনারা কানেক্ট করতে পারবেন। মোবাইল ইউজার যারা আছেন, মোবাইল ডেটা ইউজ করেন, তাদের ভিপিএন লাগবে না। আর আজকে আমি ক্লাসে যে ভিপিএনটা দেখিয়েছি ওটা গুগল ক্রোম ব্রাউজারের এক্সটেনশন, ওটা মোবাইলে অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক আছে, এই বিষয়গুলো একটু বুঝে নিবেন। নাসিরউদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, যে প্রশ্নটা আমার ছিল এটা আপনি উত্তর দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ। ফারজানা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাম, মোটামুটি সবাই কি আপনাদের একই মানে সিলেবাস কভার করেন? জি, সব ব্যাচে একই মডিউল। আচ্ছা আচ্ছা। আর ম্যাম ওই যে গত যে ফোর্থ ক্লাসটাতে ছিল হচ্ছে উম, ইয়ে করা, যে মানে আরো অ্যাকাউন্ট অ্যাড করা এরকম কিছু না? তো ওইটা তো আমি মানে ওটা কি না করলেও হবে নাকি জেনে রাখলেই হবে শুধু? কোন জিনিসটা আপু, স্পেসিফিকলি বলেন, আমার আহ, বুঝতে পারছি না আমি। ওইটা মনে হয় ওই যে মেটা বিজনেস আরো ক্রিয়েট করা, যে অন্যের ইয়ে নিয়ে। উম, মানে সেটিংস এর কথা বলছেন? সেটিংস এ পেজের অ্যাক্সেস জি কিভাবে জি নেব, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নেব সেটা দেখিয়েছিলাম, জি ওটার কথা জি জি বলছেন? জি আচ্ছা, এটা তো শিখে রাখবেন, এখন তো আপনি জি। কারো হচ্ছে অ্যাক্সেস নিচ্ছেন না। পারবো না, হ্যাঁ। জি এটা শিখে রাখার জন্য। জি জি, মানে বায়ারের কাজ করে দেওয়ার জন্য, তাই তো? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। আহমেদুজ্জামান। হ্যাঁ, জি ম্যাডাম, আপনি বলেছিলেন ওই যে যারা মোবাইলে এই আপনার যেটা লেকচারটা শোনে কি একটা জিনিস জানি অন করলে এটা ল্যাপটপের মতো হবে, এটা আমি একটু আবার ডেস্কটপ বললে সাইট, ভালো। ডেস্কটপ সাইট অন জি করা। আচ্ছা জি জি আহমেদ, জি। আচ্ছা আহমেদ ভাই, ওটার টিউটোরিয়াল আমি আমার পেজে দিয়ে দিব। ঠিক আছে, আর আর আমি মুখে বলে দিচ্ছি, যদি আপনি পারেন তো করে নিয়েন, আর নতুবা আমার যে পেজটা আছে
ওখানে আমি ছোট করে একটা টিউটোরিয়াল দিয়ে দিব কিভাবে ডেস্কটপ সাইট অন করতে হয়। আর যদি অন করতে চান তাহলে ক্রোম ব্রাউজারে যাবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারের উপরের দিকে ডান পাশে 3 ডটস থাকে। ওই 3 ডটসটাকে ওপেন করলে একটু নিচের দিকে আসলে দেখবেন যে ডেস্কটপ সাইট লেখা থাকবে, ছোট্ট একটা মনিটরের মতো একটা আইকন দেওয়া থাকবে, ওটাতে ক্লিক করলে হচ্ছে এটা ডেস্কটপ সাইট অন হয়ে যায়। তারপর ফোনটাকে একটু রোটেট করে ধরলে এটা হচ্ছে ল্যাপটপ বা পিসির মতো ইন্টারফেসটা দেখায়। আচ্ছা ম্যাডাম, আরেকটা কোশ্চেন ছিল। আর এটা আমি টিউটোরিয়াল আপনার যদি দেখতে চান তাহলে আমার পেজটাতে একটু দেখে নিন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আপনার যে ফেসবুকে 4টা ক্লাসের একটা সামারি সামারি মানে ভিডিও দেখে একটা সামারি করলাম, সামারি স্টাডি করলাম। সেটা হলো প্রথম দিন এবং দ্বিতীয় দিন আপনি ফেসবুক ক্রিয়েশন, অপটিমাইজেশন এবং পোস্টিং দেখেন। হুম, পোস্ট পোস্ট পোস্টিং দেখেন। এবং তৃতীয় এবং চতুর্থ দিন আপনি মেটা বিজনেস ক্রিয়েশন দেখালেন, মানে পেজ ক্রিয়েশন দেখালেন এবং ক্যাম্পেইন অ্যাড এবং ক্যাম্পেইন, সেটিং দেখালেন, অ্যাডস অ্যাড ক্যাম্পেইন। ক্যাম্পেইন। তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে, প্রথম দিন যে আপনি আমাদেরকে দেখালেন মেনু বার থেকে পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে প্রায় 16টা স্টেপ হয়ে আমরা পেজ ক্রিয়েট করলাম এবং বিভিন্ন ইনফরমেশন দিলাম, তারপর পোস্টিং করলাম। তো এইটা এইটা এবং তৃতীয় এবং চতুর্থ দিন একই জিনিস, মেটা বিজনেস থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এবং সেটিং করলেন এবং ক্যাম্পেইন করলেন। তো দুইটা তো একই জিনিসের মতো লাগে, এইটা সাংঘর্ষিক হয়ে গেল হ্যাঁ, না? না একই তো জিনিস। একটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড আর একটা হচ্ছে অ্যাডভান্স মেথড। ও, জিনিস তো আ- একই, আ- দুটো প্রথম দিয়ে দিন অ্যাড এবং ক্যাম্পেইন এটা করা পরে। হয়। প্রথম যেটা জি। ওইটা বেসিক ছিল, যখন ফেসবুক মার্কেটিংটা ইন্ট্রোডিউস করে তখন ওটা পোস্ট বুস্ট করা হচ্ছিল। আর এখন আচ্ছা, হচ্ছে অ্যাডভান্স মেথড অ্যাডস ক্যাম্পেইন, যেটা এভাবে করা হয় মেটা বিজনেস সুইট থেকে। এখন এখন যদি আপনি আমার বায়ার হন, যে দীপু তুমি ইয়া করো, কি বলে, আমাকে একটা ফেসবুক বিজনেস, দুটোটা তো বিজনেস পেজ করলাম, তাই না? তা দুটো এখন বিজনেস একটা পেজ না। একটাই বিজনেস পেজ, মানে দুই দুই ওয়েতে দেখালেন আর কি আপনি আমাকে। না, হ্যাঁ, ওটা আপনি বোঝেন বিষয়টা। একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে জি বিজনেস অ্যাকাউন্ট, জি। আলাদা জিনিস। না, আমার ফেসবুক একটা নাম আছে আহমদুজ্জামান চৌধুরী। ওদিক থেকে আমি পেজে গিয়ে যে পেজটা তৈরি করলাম, এটা বিজনেস পেজ না? ওইটা বিজনেস পেজ আর এটা বিজনেস অ্যাকাউন্ট। ওটার নাম হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। মেটা বিজনেস সুইট থেকে যেটা করা হয় ওইটা বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখান থেকে হচ্ছে আমরা আমাদের সবগুলো পেজ, বায়ারের পেজ, অ্যাড অ্যাকাউন্ট সবকিছু এক জায়গা থেকে আমরা ম্যানেজ করতে পারি। ওটা একটা অ্যাকাউন্ট। আমি যে কয়টা পেজ করব এগুলোকে সব এক জায়গায় অ্যাকাউন্টে আনবো, এই তো জি, অ্যাকাউন্টে এনে আপনি ক্লিক করবো। বিজনেস অ্যাকাউন্টে আপনার এক্সিস্টিং পেজগুলোকে অ্যাড করে রাখবেন। সেই মতো করে আমরা সেটিং করবো, তারপর ক্যাম্পেইন করবো, জি এটাই তো? জি। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। হোসাইন ইব্রাহিম। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, বলুন। ম্যাডাম, ওই আপনার ক্লাসগুলো খুব ভালো লাগলো। আমার একটা কোয়ারি ছিল যে ম্যাডাম, এই ইয়াতে ফেসবুকে আর কোনো কি ক্লাস নেবেন নাকি ওখানে ওটাই শেষ? না, ফেসবুক শেষ আমাদের। আজকে পিন্টারেস্ট করলাম, স্টার্ট করলাম। ম্যাডাম, ওখানে ওই পিক্সেল সেটআপটা একটু দেখাই দিলে মনে হয় আমাদের একটু ভালো হতো। না আমি এর ভাইয়া, আগে পিক্সেল সেটআপ দেখছিলাম নাই। পুরো। নাই, পিক্সেল সেটআপ মডিউলে নাই ভাইয়া। না থাকলে ম্যাডাম একটু দেখাই দিলে ভালো হতো, কারণ ক্লাসগুলো না থাকলে দেখে কিভাবে আমি দেখাবো? না থাকলে একটু কিভাবে হয়তো দেখাবো সময় বলেন? করে। না থাকলে ভাইয়া এটা তাহলে ম্যাডাম দেখানো সম্ভব না। আপনার কি কোনো কোনো ভিডিও করা আছে আমাদেরকে দেওয়া যাবে? দেখে একবার পিক্সেল সেটআপের এখনো কোনো ভিডিও আমি তৈরি করি নাই, ইদানিং আমি একটু ব্যস্ত আছি।
দেখি ওকে, একটু ফ্রি হয়ে তারপর যদি বানাতে পারি আমি পেজে আপলোড করে দিব। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, আমার পরে ছিল। ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, শহীদুল ভাই আপনার অ্যাক্সেস নেবেন না? আপনার ভিপিএন এর অ্যাক্সেসটা বোধহয় আমি পাসওয়ার্ড দিয়েছিলাম। শহীদুল আছেন কিনা ক্লাসে? শহীদুল ইসলাম। ঠিক আছে, আমি আপনাকে চ্যাট বক্সে দিচ্ছি ভিপিএন এর এটা। হ্যাঁ, ভিপিএন লগ আউট করা লাগে না। পাসওয়ার্ড তো ভুলে গেছি। ভুলি নাই, এটা দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে, ডিসকানেক্ট করার মানে লগ আউট করবেন না। হ্যাঁ, লগ আউট করার প্রয়োজন নাই। মেটা বিজনেস অ্যাকাউন্ট রিকভারি বলতে, মেটা বিজনেস অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি এটা হচ্ছে রেস্ট্রিক্টেড দেখায়। যদি রেস্ট্রিক্টেড দেখায় সেটাকে আমাদের এনআইডি কার্ড দিয়ে হচ্ছে ভেরিফাই করে এটাকে রিকভারি করতে হয়। জাভেদ বলেন, এত পরে আপনারা কেন হ্যান্ড রেজ করেন? ক্লাস তো এখনই শেষ করতাম আমি। জাভেদ, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। কথা শুনতে পাই না। কথা শুনতে পাচ্ছি না জাভেদ আপনার। শোয়েব খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে যে ক্লাসটা করেছেন এই সব অপশন কি মোবাইলে মানে করতে পারবো না? জি, পারবেন। পিন্টারেস্ট আপনি হচ্ছে ক্রোম ব্রাউজার থেকেও তৈরি করতে পারবেন, অথবা গুগল প্লে স্টোরে পিন্টারেস্টের অ্যাপসও আছে, অ্যাপস থেকেও করতে পারবেন মোবাইল ইউজার যারা আছেন। মোবাইলে বলে বিপিএন, এটা বিপিএনটা কি? এটা একটু আগেই বললাম শোয়েব। মোবাইল ডেটা ইউজ করলে অনেক সময় ভিপিএন লাগে না। যদি কোনো কারণে ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে না পারেন দেন হচ্ছে ভিপিএন নেবেন। মোবাইলের জন্য কোন ভিপিএনটা সুইটেবল এটা একটু ইউটিউবে সার্চ করবেন। আমি যেটা দেখিয়েছি এটা হচ্ছে ল্যাপটপ বা পিসির জন্য ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। এক্সটেনশনের পরিবর্তে তাহলে কি করতে হবে? সেটাই তো, আপনি একটু সার্চ করে বের করবেন। ঠিক আছে। আবুল কালাম আজাদ। রাবেয়া, এনআইডি না থাকলে কি করতে হবে? এটা কিন্তু ক্লাসে বলা হয়েছে। ক্লাস ভিডিও ভালো মতো দেখেন না কেন আপনারা? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে কেটা কে কে বলতে পারবে সুন্দর মতো যে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড না থাকলে কি করতে হবে? এটা আমি কি ক্লাসে বলেছিলাম কিনা? কে বলতে পারবে? শহীদুল ভাই বলেন। আপনার কি মাইক্রোফোন আনমিউট হয় না? আচ্ছা, আবুল কালাম আজাদ ভাই আপনি বলেন, আপনি মাইক্রোফোন আনমিউট করেছেন, আপনি বলেন। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। আমার ওই গত আমি যেটা ক্লাসে বলছি সেটার অ্যান্সারটা আগে করেন। এটা বিষয়ে আমি বলতে পারবো না আপাতত। কেন ক্লাস ভিডিও দেখেন না ভালো মতো? দেখেছি কিন্তু ওইভাবে তাহলে clear- এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড না থাকলে কি করতে হবে? ম্যাডাম, অন্য কারোর মা বাবার অথবা ভাই বোনের কারো এনআইডি কার্ড নিয়ে কাজ করতে হবে। এক্স্যাক্টলি, এটাই বলেছিলাম। ক্লাসে বলি নাই, কে বলেছে? রাবেয়া বারবার বলছে যে আমি ক্লাসে বলিই নাই। ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখতে হবে, ঠিক আছে? এমন কোনো প্রবলেম নাই যেটার সলিউশন আপনাদের ক্লাসে আমি দেই না। আপনারা হচ্ছে ক্লাস মনোযোগী না, ভিডিও ভালো মতো দেখেন না। থ্যাংক ইউ সো মাচ শহীদুল। এটাই করতে বলেছিলাম। যাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড নেই, ফ্যামিলি মেম্বার যাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড আছে ওই ব্যক্তির ফেসবুক আইডি থেকে কাজগুলো করতে বলেছিলাম। জি, আজাদ ভাই বলেন।
হ্যাঁ, আমার এই যে মেটা বিজনেস যে অ্যাকাউন্টটা ওটা হয়েছে কিনা আমি বুঝতে পারছি না, মানে আমার পেজ থেকে আমি ওটা যেতে পারিনি, সময় আমার ইমেইলে ইউজ করতে পারিনি আর কি, ভেরিফাই করতে পারিনি। আচ্ছা, রেস্ট্রিক্টেড না করলে তো ভেরিফাই করার কোনো অপশনই আসবে না। আপনার অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে? এটা তো না, ওরকম কোনো লেখা তো নাই, এসএমএস আসে নাই। তাহলে তো সমস্যা নাই। একটু দেখবেন ম্যাম, শেয়ার দেবো। কিসে আছেন? আমি ল্যাপটপে আছি। শেয়ার করেন। business.facebook.com এভাবে যান, ইউআরএল দিয়ে যান, নতুন একটা ট্যাব নেন, লিখে সার্চ করেন। এটা আসে কেন? ট্যাব কাটেন ওখানে, আপনার যেগুলো ওপেন আছে সেগুলো বন্ধ করেন, তাহলে তো এখানে স্পেস তৈরি হয়। ম্যাম এটাই। ওভারভিউ না, business.facebook.com এতটুকু লেখেন, business.facebook.com। বিজনেস ফেসবুক। বিজনেস ডট ফেসবুক বানান ভুল হয়েছে আপনার, বি দেননি, ফেসবুক ডট। .com। ব্যাস, এন্টার দেন। আপনি কি ওই লিঙ্কটাকে এন্টার দিয়ে দিয়েছেন? খালি এটা চলে আসে, এটা দিলে পরে হ্যাঁ, ওইটা এটাই লেখা তো, দিলে। ঠিকই তো আছে। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। এখান থেকে এটাকে ড্রপ ডাউন করবেন। তৈরি করেছিলেন? করতে পারিনি মনে হয় সঠিকভাবে আর কি। হয়নি আপনার, হলে এখানে শো করতো, এখান থেকে করবেন। ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিও, এখান থেকে যাবেন। ঠিক আছে। এটা দিলে ম্যাম কি আসে একটু দেখেন, ওইটা ওই যে আপনি যে পেজটা ছিল ওরকম পেজ আসে না আর কি, ওই এই যে এটার সমস্যা তো নাই ভাইয়া, একই তো। অটো নাম আবুল, তো। আবুল আর বাবুল দুই ভাই। এখানে একটা নাম দিবেন, পেজের নাম দিতে পারলে ভালো, একটা পেজের নাম দিবেন, ফার্স্ট নেম, এটা হচ্ছে আপনার ইয়ে কি যেন বলে, ফেসবুক আইডি অনুসারে। ঠিক আছে। ফেসবুক আইডির নাম অবশ্যই এনআইডি অনুসারে হতে হবে। তারপর ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করে নেবেন। মেইল চেক করবেন, মেইলে দেখবেন যে এটা রেস্ট্রিক্টেড অবস্থায় দেখাবে। যদি দেখায় তো ওখানে রিকভারি করার অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার এখানে নাই, বিজনেস পোর্টফোলিও তৈরি করা নাই। আর বিজনেস পোর্টফোলিও তৈরি করা নাই এটা কিভাবে বুঝবো? আমরা যখন এখানে আসবো, এখানে সেটিংস এর একটা চিহ্ন দেখাবে। ঠিক আছে, সেটিংস এর আইকন যদি না দেখা, মানে যদি দেখায়, সেটাই আপনার বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আপনার আছে এখানে ম্যাম, তৈরি করা হয়নি এখনো। আমি তাহলে ট্রাই করি এখন, ইনশাআল্লাহ ট্রাই করবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক। আসসালামু আলাইকুম। আপু, আপনি আপনার মায়ের নামে ফেসবুক আইডি তৈরি করেন, ওটা দিয়ে ট্রাই করেন। আর যদি আম, না চান, তাহলে হচ্ছে মায়ের, আপনার যেটা এক্সিস্টিং ফেসবুক আইডি আছে সেটা আপনার মায়ের নামে চেঞ্জ করে নেন। ঠিক আছে, আপনি যেটা ইউজ করছেন ওটাতে আপনার মায়ের নামটা ইউজ করেন, তাহলেই হচ্ছে। অথবা মায়ের নামে নতুন অ্যাকাউন্ট তৈরি করেন। পিন্টারেস্ট মনিটাইজ করা যায় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।